আপনার হাতে কি ২ মিনিট সময় আছে বিচ্ছেদের জাদুটোনা নষ্ট করার জন্যে? আমি আপনাকে বলব, যদি বলেন যে হ্যাঁ, আমার হাতে সময় আছে, আমি বিচ্ছেদের জাদুটোনা, কুফরি কালাম এগুলো আমি নষ্ট করতে চাই। একটু থামতে হবে আপনার। হাতে সময় বের করে একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যে সমস্ত ভাই-বোন বিচ্ছেদের জাদুটোনায় আক্রান্ত হয়ে গেছে। বিচ্ছেদ বলতে আমরা কি বুঝি? মা-বাবার সাথে ছেলে-মেয়েদের সম্পর্কটা কেউ জানি জাদুটোনা করে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করতেছে। এখন মা ছেলেকে পছন্দ করে না। আবার ছেলে মাকে পছন্দ করে না। মেয়ে মাকে পছন্দ করে না, মা মেয়েকে পছন্দ করে না। মানে একে অপরকে দেখলে শত্রু মনে করে। এটলিস্ট বিচ্ছেদের জাদুটোনা। আপনি বুঝতেছেন আপনার ছেলে-মেয়ে আপনাকে কেন পছন্দ করে না, আপনার সাথে কথা বলতে চায় না, আপনার কথা শুনলে কেন ছেলে-মেয়ের মাথা গরম হয়ে যায়, বুঝতেছেন না। অথবা শ্বশুর-শাশুড়ি বৌমাকে পছন্দ করে না, বৌমা শ্বশুর-শাশুড়িকে পছন্দ করে না। আপনি বুঝতেছেন না এটা ঘটনা কেমনে ঘটতেছে বা কি হইল? হোয়াই? মেইন আসল কারণ যেটা সেটা হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না। ডিসিশন নিয়ে ফেলে যে ডিভোর্স দিয়ে ফেলতে হবে, তালাক দিয়ে ফেলতে হবে। এরকম ডিসিশন অনেকে নিয়ে ফেলতে ভুল করে না। তাড়াতাড়ি ওইটাই নিয়ে ফেলে। এক কথায় বিচ্ছেদের জাদুটোনা যদি আপনার ঘরে থাকে, আপনার পরিবারও যদি থাকে, আপনার সংসারও যদি থাকে, আমি আপনাকে বলব একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটু সময় বের করেন। ইসলামিক কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য কি আপনার হাতে একটুও সময় থাকবে না? যদি সময় থাকে, মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আমি একদম সহজে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কুরআনুল কারীমের একদম পাওয়ারফুল ওজিফা, পাওয়ারফুল আমল। যে আয়াতটি পাঠ করবেন সেটা আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে, শব্দে শিখিয়ে দেব। এরপরেও কি আপনি ভিডিওটি দেখবেন না? একটু দেখুন, সময় বের করে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই যে সময়টাতে আমরা জীবন কাটাচ্ছি, এটা বিচ্ছেদের ইতিহাস অনেক কঠিন হয়ে গেছে। অনেক বেশি বিচ্ছেদের জাদুটোনা, বিচ্ছেদের কুফরি কালাম অনেক বেশি ভাই বোন। এখন মা ছেলে-মেয়েকে দেখতে পারে না, ছেলে-মেয়ে মাকে পছন্দ করে না। স্বামী-স্ত্রীর ভেতরে যে একটা সম্পর্ক সেটা এখন নাই। ধীরে, ধীরে সেগুলো নষ্ট হয়ে গেছে। কেমন জামানে আমরা বসবাস করতেছি ভাই বোন। আগের যুগের ইতিহাস, কত সম্পর্ক ছিল। একে অপরকে কত ভালোবাসতেন তারা। না কি অন্যকে খাওয়াইতো। আজকে আমরা এমন একটা সময়ে এসে পৌঁছে গেছি, নিজের স্বামী স্ত্রীকে খাওয়াই না। নিজের ছেলে মেয়ে মাকে খাওয়াই না। আফসোস ও জাতি আপনাদের জন্য। আফসোস মানুষের ভেতরে সম্পর্ক, গভীর সম্পর্ক যে হৃদ্যত সম্পর্ক এটা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। আফসোস মানুষ ও মানুষ আফসোস। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি বিশেষ করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি আপনাদেরকে বলবো ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনের জীবনী পড়বেন। যাদের স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসাগুলো তিলে তিলে ধ্বংস হয়ে গেছে বা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাদেরকে বলবো আপনারা একটু কষ্ট করে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনের লাইফ স্টাইল কি ফলো করবেন। আলী বলেন, আমি একদিন রাতের মধ্যে ফাতেমার সাথে গল্প করতেছিলাম। জোনাকি রাত ছিল। রাতের আলোতে বসে বসে, চাঁদের আলোতে বসে বসে আমি আর ফাতেমার সাথে কথা বলছিলাম, গল্প করতেছিলাম। আলী বলেন, ফাতেমার উপর আমি এত বেশি খুশি হয়ে গেছি। ফাতেমার উপরে
আমি এত খুশি হয়ে গেলাম, আমার মনটা এত খুশি হয়ে গেল। আমি ফাতেমার কাঁধের উপর হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ, ফাতেমার মতো যত নারী এই জমিনের মধ্যে আসবে, মালিক আপনি সকল ফাতেমার অনুসারীদেরকে আপনি রহম করবেন, দয়া করবেন। ফাতেমার মতো যে সমস্ত ইমানদার নারী পৃথিবীতে আসবেন, আল্লাহ সকলকে ইমানের সাথে রাখবেন, সকলকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাবেন, আল্লাহ সকলের ঘরের মধ্যে আপনি শান্তি দান করবেন। আলী বলেন, আমি ফাতেমার অবস্থা দেখে আল্লাহর কাছে দোয়া না করে আমি পারি নাই। আমি ফাতেমার কার্যকলাপ দেখে, কথাবার্তা শুনে, আখলাক দেখে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি তো নিজে নিজে ফাতেমাকে বলতাম, ফাতেমা আমি তো তোমাকে বিয়ে করার উপযুক্ত না ফাতেমা। আমি তো একজন আলী মানুষের বাসায় কাজ করে করে খাই। কেমনে জানি আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়ে গেছেন, হাই ফাতেমা তোমাকে কেন পেয়ে গেলাম। ফাতেমা তোমাকে ঠিক মতো খাবার দিতে পারলাম না, ঠিক মতো পোশাক দিতে পারলাম না, ঠিক মতো একটা জায়গা দিতে পারলাম না ফাতেমা। এই বিচারটা তুমি কখনো আল্লাহর কাছে দিবা না। ঠিক মতো কি বলবো, খাবার দিতে পারেন নাই ফাতেমাকে। আলী বলেন, ফাতেমার সংসার যখন আমি ছাড়িয়ে যাচ্ছিলাম, ঠিক মতো আমি কিচ্ছু দিতে পারলাম না রে মেয়ে দুস্থ ফাতেমা, রসুলের মেয়ে। আলী বলেন, আমি ফাতেমাকে ঠিক মতো কিচ্ছু দিতে পারি নাই তো কি হয়েছে? আমার ফাতেমা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন মহিলা। আমি স্বামী হিসাবে আমার সম্মান রক্ষা করতে গিয়ে আমার ফাতেমা বাবার দরবারে, বাবার কাছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আমার বিরুদ্ধে কখনো একটা শব্দ ফাতেমা বলেন নাই। ফাতেমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দেন নাই। এগুলোকে ফলো করবেন। সম্পর্কগুলো কেমন ছিল? মানুষ মানুষকে কত ভালোবাসতেন আগের যুগের মানুষগুলো। আমরা তো এখন ভালোবাসি সৌন্দর্য দেখে। ওই ছেলেটা সুন্দর, ওই ছেলেটার কাছে টাকা আছে, ওই মেয়েটা সুন্দর, ওই মেয়েটার বাবার কাছে টাকা-পয়সা আছে। এগুলো দেখে আমরা এটলিস্ট ভালোবাসি বা পছন্দ করি। আমাদের স্বার্থের উপরে, স্বার্থ যতক্ষণ থাকে না, ছেলে হোক, মেয়ে হোক, শাশুড়ি হোক, যেই হোক না কেন, স্ত্রী হোক, স্বামী হোক, স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ পেছনে ঘুর করি। স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া ভালোবাসা খুবই কমই ভাই বোন, খুবই কম। স্বার্থর সাথে জড়িত ভালোবাসা বেশি আছে। দেখবেন স্বার্থ যতক্ষণ তাকে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, স্বার্থ শেষ, ভালোবাসা ধূলিসাৎ হয়ে গেছে। এটা বর্তমান অবস্থা আমাদের কথা বলছে। কিন্তু প্রথমেই বলেছিলাম, সবাই কিন্তু একরকম না, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে স্বার্থ শেষ, আপনাকে ব্লক লিস্টে নিয়ে যেতে কিন্তু ভুল করবে না। আসলে আপনারা যদি অ্যানালাইসিস করেন, একটু ফিকির করেন, ব্লক লিস্ট এটা তৈরি করেছিল অপরিচিত মানুষের জন্য, রাইট? কিন্তু ওই ব্লক লিস্ট এখন মানুষ ব্যবহার করে পরিচিত মানুষের জন্য, রাইট? ব্লক লিস্ট তৈরি করেছিল কোম্পানি পরিচিত মানুষের জন্য না, অপরিচিত কোনো ব্যক্তি যদি ডিস্টার্ব করে তাদেরকে যেন ব্লক লিস্ট আপনি ঢোকাইতে পারেন, এজন্য আপনাকে দিয়েছিল মোবাইল কোম্পানি ব্লক লিস্টটা। এখন ব্লক লিস্টে সকলের আগে থাকে পরিচিত বা আপন মানুষগুলি। ওকে, এজন্য ভাই বোন, মানুষের সম্পর্কগুলো কেমন জানি হয়ে গেছে। দিন দিন বিচ্ছেদের ঘটনা করতেছে। ১৯-২০ হলেই বিচ্ছেদ, ১৯-২০ হলেই তালাক, ১৯-২০ হইলেই হচ্ছে আমরা থানায় চলে যাই। কেন? মাফ করা যায় না? একে অপরকে ক্ষমা করা যায় না? মানুষ তো ভুল করবে। কে ভুল করবে? আপনার হাসব্যান্ড মানুষ, আপনার স্ত্রী মানুষ, আপনার শাশুড়ি মানুষ, ভুল করবে। মাফ করা যায় না? ক্ষমা করে জীবনটা কাটানো যায় না? ছোট্ট জীবন নিয়ে এত অভিযোগ, এত ডিভোর্স, এত তালাক কেন হয়? একটু কি সময় বের করে মাফ করে দিয়ে ২ জন মিলেমিশে থাকা যায় না? কি হয়েছে? এত ছোট্ট জীবন নিয়ে এত অহংকার কেন? এত অভিযোগ কেন? একটু মাফ করেন একে অপরকে। একটু ক্ষমা করুন একে অপরকে। জীবনটা কাটান। কেন কাটান না? কেন ভাই কি হয়েছে? এজন্য সংসার যদি টিকিয়ে রাখতে চান, ধরে রাখতে চান,
হে স্বামী স্ত্রী, আপনাদেরকে বলছি, একে অপরকে ক্ষমা করুন, একে অপরকে মাফ করুন। একে অপরকে যদি ক্ষমা করতে পারেন, মাফ করতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। যারা মানুষকে ক্ষমা করে, যারা মানুষকে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি থাকার পরেও যারা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে না, ও মেরে দোস্ত, বুঝে নিবেন আল্লাহ কিন্তু আপনাকে মাফ করতে দেরি করবেন না। এখন আমাদের ভালোবাসাগুলো বেশি নষ্ট হয়ে যায়, বেশি ডিভোর্স হয়ে যায়, আমাদের সম্পর্কগুলোর মধ্যে স্বার্থ ঢুকে যায়। যেই ভালোবাসার মধ্যে স্বার্থ ঢুকে গেছে, ওই ভালোবাসা রব্বে কাবার কসম, আজ হোক কাল হোক, 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, ওই সংসার অবশ্যই অবশ্যই ডিভোর্স হবে, ওই সংসার অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে ভালোবাসবেন, মাফ করবেন, একে অপরকে মাফ করবেন আল্লাহর ওয়াস্তে, ভালোবাসবেন আল্লাহর ওয়াস্তে। যখন কোনো মানুষের সম্পর্কের মাঝখানে স্বার্থ ঢুকে যায় অথবা তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, এই সম্পর্কে বেশি থাকে না, সম্পর্কগুলো নষ্ট হয় স্বার্থ আর তৃতীয় ব্যক্তির কারণে। স্বামী স্ত্রীর সংসারের কথা বলেন, ছেলে মেয়ে মা বাবার সম্পর্কের কথা বলেন, বন্ধু বান্ধবের কথা বলেন, যে কোনো ব্যক্তির কথা আপনি আমাকে বলেন না কেন, সেই সম্পর্কের মাঝখানে, হ্যাঁ, দুইয়ের মাঝখানে যদি আপনার তৃতীয় ব্যক্তি ঢুকে যায় অথবা কোনো স্বার্থ ঢুকে যায়, ওই সম্পর্কে একদিন মাটির সাথে মিশে যেতে দেরি হবে না। স্বার্থ ঢুকতে দিবেন না ভালোবাসায়। তো যাই হোক, আমি আজকে বিশেষ করে প্রিয় দর্শক যে আমলটা আপনাদেরকে শিখিয়ে দেব, সেটা হচ্ছে কোরআনুল কারিমের একটি আয়াত। প্রথম নাম্বারে আমার সাথে সাথে আয়াতটি আপনারা শিখে ফেলুন সহি শুদ্ধ করে, কারণ ভুলে পড়া যদি উচ্চারণ করেন কোনো বেনিফিট আপনি পাবেন না। আয়াতটি শিখিয়ে ফেলবেন, এরপর আমি আমলটা আপনাদেরকে শিখিয়ে দেব। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরামু ফাইন্না মুবরিমুন। আম আবরামু ফাইন্না মুবরিমুন। আম আবরামু ফাইন্না মুবরিমুন। আম আবরামু ফাইন্না মুবরিমুন। এভাবে আয়াতটি, ছোট্ট আয়াতটি শিখে ফেলবেন। শিখার পরে আপনি যাদের বিচ্ছেদের জাদুটনা নষ্ট করতে চান অথবা নিজের বিচ্ছেদের জাদুটনা নষ্ট করতে চান, 1 গ্লাস পানি নেবেন, উজু করে 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরেই হচ্ছে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আম আবরামু ফাইন্না মুবরিমুন, এই আয়াতটি 7 বার পাঠ করবেন। এরপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে যে পানি নিয়েছেন, পানির মধ্যে আপনি 7টি ফু দিবেন। এখন বাস, আমলটি আপনার কমপ্লিট। আর আয়াতটি পড়ার পরে আপনি যদি নিজেই বিচ্ছেদের জাদুটনা নষ্ট করতে চান, এভাবে শরীরের মধ্যে হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করবেন। আর যদি কোনো ব্যক্তির জন্য আমল করেন, তার শরীরের মধ্যে ফু দিবেন। এরপরে যে গ্লাসের মধ্যে পানি নিয়েছেন, সেই পানিগুলো সকাল বিকাল বিচ্ছেদের জাদু যার কাছ থেকে আপনি নষ্ট করতে চান তাকে পান করান। আর কিছু পানি মিশিয়ে দিয়ে গোসল করান। এভাবে 3 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন আমল করেন। জাদুটনা ইনশাআল্লাহ, বিচ্ছেদের জাদুটনা কেটে যেতে দেরি হবে না ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার বিচ্ছেদের জাদুটনা থেকে হেফাজত করুন। আল্লাহ আমরা বিচ্ছেদ চাই না, আল্লাহ আমাদের সম্পর্কগুলো আপনি টিকিয়ে দিন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।